এবার শৈলকুপায় দেবরের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাবির। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের রতনপুর গ্রামে গত রবিবার ইফতারির 10 মিনিট আগে দেবর নাহিদ জর্দার তার বড় ভাবির মাথায় কিছু দিয়ে জোরে করে আঘাত করেন। এরপরে গুরুতর আহত হয়ে পড়ে ভাবি রেশমা খাতুন। এরপর তার বাড়ির যে লোকজন ছিল তারা তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজে নিয়ে যায়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় আগে প্রাণ হারিয়েছেন রেশমা খাতুন। খবর নিয়ে জানা যায় রেশমা খাতুন এই রতনপুর গ্রামেরই হামিদ জোয়ারদারের স্ত্রী। ঠিক কি কারণে আসলে তার দেবর তার ভাবিকে মেরেছে এরকম কোনো তথ্য স্থানীয়দের কাছ থেকে বারবার শোনার পরেও আমরা সংগ্রহ করতে পারিনি। এমনকি আমার পিছনে যে বাড়িটি রয়েছে এটি সেই নাহিদ জোয়ারদার বা হামিদ জোয়ারদারের দুই ভাইয়ের বাড়ি। তবে আসলে তাদের বাড়িতে কেউই নেই, কোনো রকম কোনো তথ্য আমরা সংগ্রহ করতে এখন পর্যন্ত পারিনি। বা স্থানীয়রা অনেকেই বলছেন মারামারি হয়েছে কিনা সেটাই তারা জানেন না। তবে বিশ্বস্ত কিছু সূত্র আমরা প্রথমে যখন শুনেছি রেশমা খাতুন মারা গেছেন তখনই আমরা নিশ্চিত করেছি যে গত রবিবার অথবা সোমবার, এটিও নিশ্চিত নয়, গত রবিবার অথবা সোমবার ইফতারির 10 মিনিট আগে এই যে নাহিদ জোয়ারদার তিনি নাকি মানসিকভাবে একটু অসুস্থ বা মানসিক বিকারগ্রস্ত বলা যায়। তিনি তার ভাবির মাথায় আসলে কোনো কিছু দিয়ে জোরে করে আঘাত করে, এরপরে গুরুতর আহত হয়ে পড়েন, এমনটি স্থানীয় কয়েকজন আমাদেরকে জানিয়েছেন। যদিও তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয়, জানেন এখানে গ্রামের বিষয়, হয়তো অনেকে অনেক কিছু ভয়ও পেতে পারেন। যদিও এই ঘটনাটি ক্লিয়ার করে যদি একটু বলতে চাই যে শুধুমাত্র নাহিদ জোয়ারদার এবং তার বড় ভাই হামিদ জোয়ারদারের মধ্যেই কিন্তু ঝামেলা, এবং নাহিদ জোয়ারদারের লাঠির আঘাতেই কিন্তু হামিদ জোয়ারদারের স্ত্রী রেশমা খাতুন প্রাণ হারিয়েছেন। প্রাথমিক অবস্থায় তাদের বাড়িতে যদি কোনো লোকজন থাকতো তাহলে হয়তো আমরা কোনো তথ্য নিতে পারতাম, তাদের কাছ থেকে আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারতাম। তবে এই রতনপুর গ্রামে এসে আমরা বিভিন্ন লোকের কাছে তথ্য নিয়েছি, সবাই একই কথা বলছে যে দেবরের লাঠির আঘাতে আসলে প্রাণ গেছে ভাবি রেশমা খাতুনের। ঠিক এই রেশমার আনুমানিক বয়স 35 থেকে 40-এর মাঝামাঝি হবে বলে স্থানীয়রা অনেকেই জানিয়েছেন। ঠিক যেদিন মারামারি হয় সে সময় স্থানীয়রাও খুব একটা এই বাড়িতে আসেনি বা আসলেও আমাদেরকে জানাচ্ছেন না, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এই গ্রামে এসে। যেহেতু ভিলেজ পলিটিক্সের কিছু খেলা আছে, এই কারণে কিছুটা লুকোচুরি হয়তো চলছে। তবে আমাদের কাছে বিশ্বস্ত কিছু সূত্র এবং শৈলকুপা থানা পুলিশ নিশ্চিত করেছেন যে এই নাহিদের লাঠির আঘাতেই কিন্তু বড় ভাবি রেশমা খাতুনের প্রাণ গেছে। এই ছিল আমার কাছে রতনপুর গ্রাম থেকে সর্বশেষ। পরবর্তীতে যদি কোনো আপডেট পাই সেই তথ্য আপনাদেরকে জানানোর জন্য আমরা চেষ্টা করব।